সন্তান নাকি আরও দিবার পাইবে না সন্তানের মতন কিছু হইবে আর সন্তানের কথাই চলে গেছি আমার একটা দাবি কি সন্তান চাইলে তো সন্তান আমাকে দিতে পারবে না। এভাবেই কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুর রৌফের মা সুলতানা বেগম। ছেলে হারানোর শোকে রৌফের বাবা মা এখন দিশেহারা, চোখে মুখে অন্ধকার দেখছেন তারা। গত 18 জুলাই ঢাকার উত্তরায় সহিংসতার ঘটনায় সন্ধ্যা 6টার দিকে গুলিবিদ্ধ হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান রৌফ। পরদিন দুপুর 11টার দিকে নিজ জেলা নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দোনদরি মাঝাপাড়া পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তো এতদিন থেকে ঢাকায় আছে, কোনোদিন কোনো শুনে যায় নাই, ভালো সুস্থভাবে আসে, সুস্থভাবে যায়, কথা বলে। তো একদিন হঠাৎ করে শোনা যায় যে সন্ধ্যার আগে হঠাৎ শোনা যায় যে সে গুলি খেয়ে আহত হয়েছে, মারা গেছে। ওদের ছেলে লেখাপড়া করছে, লেখাপড়া করি জানে যখনই মানে খরচ দিতে পারে না তখন ঢাকা চলে গেছে। ঢাকা চলে যায় মানে ওই প্রাইভেট কাজ চলে এখানে তাকে উপার্জন করে আর বাম্মাও মানে চলে আর কি। অমন করতে করতে মানে একটা বৈনক বেঁচে খাইছে। তারপর ছোটো ভাই একটা আছে, তাকে লেখাপড়া শিখাইছে, বাড়ির খরচ বড় যা যাবতীয় ওই ছেলেটার ওপর সম্পূর্ণ ভরসা ওই ছেলেটার ওপর। ওই গ্রামের ইউনুস আলী ও সুলতানা বেগম দম্পতির ছেলে রৌফ। বাবা ইউনুস পেশা ছিলেন একজন রাজমিস্ত্রি। পরিবারে 2 ভাই 1 বোনের মধ্যে রৌফ সবার বড়। তার আয়ে পরিবার ও ছোট ভাইয়ের পড়ালেখা চলে। বিয়ে হয়েছে বোন রিমু আক্তারের। সবার ছোট ভাই সাকিব হাসান এইচএসসি পাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তির চেষ্টা করছেন। ছোট ভাইয়ের পড়ার খরচ ও পরিবারের অভাব মেটাতে আব্দুর রৌফ বেছে নেন গাড়ি চালকের কাজ। এজন্য তিনি ঢাকার উত্তরায় থাকতেন। যেদিন গুলি খেয়েছে তার আগার দিনে দুপুরবেলায় কথা হয়েছে, রাত্রে কথা হয়েছে, দিনেও কথা কয়, দিনেও ফোন দেয়। দিনের বেলায় একবেলা দেয়, রাইতে একবেলা দেয়। আর যেদিন গুলি খেয়েছে সেদিন আমার সাথে কোনো কথা হয় নাই। আমার মোবাইলে ফোন দিছিল, ফোন আমি রিসিভ করি নাই, মানে অতটাই করি নাই। পরের দিনে দেখেছি যে অমুক টাইমে কালকে ফোন দিছিল। কিন্তু আমার জামাই ফোন দিছে, আমার বেটি ফোন দিছে, আমার নাতির সাথে কথা কইছে, আমার ছোটো ছেলের সাথে কথা কইছে, আমারই সাথে কথা হয়নি, আর ওনার আব্বার সাথে কথা হয়নি। আর ওই ছেলে তো আমার সম্পদ আছিল, 10-11 বছর হাতে চাকরি করে ঢাকা। সে তো আমার সম্পদ তো আমার নাই, চলে গেছে। প্রত্যেক মাসে 20,000 করে টাকা দেয় বাড়ি। আমার ভাই ইন্টার পরীক্ষা দেওয়ার পরে সে ঢাকায় যায়। দারিদ্রতার কারণে সে ঢাকায় ড্রাইভিং শেখার পর সে ওইখানে গাড়ি চালাইতো, প্রাইভেট কার চালাইতো। তা মূলত তার টাকা দিয়ে আমাদের সংসার চলছিল। আব্বা তো অসুস্থ, আব্বার বয়স হয়েছে, আগে রাজমিস্ত্রি কাজ করছিল, এখন আর করতে পারে না। মাও অসুস্থ। আমার আম্মার ওষুধ খেতে প্রায় মাসে 4-5 হাজার টাকার মতো লাগে। আমার পড়ালেখার খরচ সব আমার ভাই চালাইতো। আমাদের ছেলে আব্দুর রৌফ লেখাপড়া করাইছিলাম, আগে রাজমিস্ত্রি কাজ করছিলাম, পরে খরচা দিতে পারি না, ঢাকা গেছে। কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রৌফ চৌধুরী বলেন, ওই ছেলে এলাকায় সহজ সরল হিসেবে পরিচিত ছিল। সে ঢাকার উত্তরার একটি প্রতিষ্ঠানে ড্রাইভার হিসেবে চাকরি করত। গত 18 জুলাই সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে ঢাকাতেই মারা যায়। তার বাবা মা 2 জনই অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল সে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।